মাহমুদ কাইসার, আপনার উত্তর আউটলেটে গেছিলাম, গ্রাজুয়েশন কমপ্লিট একজন পার্সনের ইন্টারভিউ, দুইজন নন গ্রাজুয়েট ছেলে নিছে, এটা হাস্যকর ছিল। আর তাদের কোয়েশ্চেন করার স্টাইল রে ভাই, আপনি গ্রাজুয়েট পার্সন হয়ে আপনি সেলসম্যানের চাকরি করতে গেছেন কেন? আর যাদেরকে নন গ্রাজুয়েট বলতেছেন তারা একজন 45,000 টাকা স্যালারি পায় আর একজন 35,000 টাকা স্যালারি পায়, আর আপনি গেছেন 10,000 টাকার স্যালারির চাকরির সিভি নিয়ে। ইউ আন্ডারস্ট্যান্ড? ইউ আন্ডারস্ট্যান্ড? সো আপনার কাজের অবশ্যই পড়াশোনার অনেক বেশি মূল্যায়ন, তার তার থেকেও দক্ষতার আরো বেশি মূল্যায়ন। আর যে দুইটা ছেলে ইন্টারভিউ নিতে গেছে তারা অনেক দক্ষ, দ্যাটস ওয়াই একজন 45,000 টাকা বেতন পায় আর আরেকজন খুব সম্ভবত 30,000 টাকা বেতন পায়। ইউ আন্ডারস্ট্যান্ড? এন্ড থাকাও ফ্রি, অফিসে থাকাও ফ্রি, ওদের হচ্ছে অ্যাকোমোডেশন ফ্রি। আর আপনি গ্রাজুয়েশন কমপ্লিট করে সেলসম্যানের চাকরি 10,000 টাকার চাকরির জন্য সিভি নিয়ে গেছেন। সো আপনি পার্থক্যটা বুঝতে পারছেন? সো আরেকজনকে আন্ডার এস্টিমেট করার আগে আগে নিজের লেভেলটা বুঝেন, ওকে? নিজের দক্ষতা বুঝেন, নিজের কাজের যোগ্যতা। আপনি যদি এতই যোগ্য মানুষ হইতেন গ্রাজুয়েশন কমপ্লিট করা, তাহলে আপনি সেলসম্যানের জন্য ইন্টারভিউ দিতে গেছেন কেন? আপনার যে ইন্টারভিউ নিছে সে হয়েছে যে এরিয়া ম্যানেজার আমাদের, বুঝতে পারছেন? চাপাবাজি করতে জায়গা পান না। মানে একটা মানুষটা আপনার পছন্দ নাই হইতে পারে, সেটা নিয়ে ফেসবুকে কমেন্ট করে নিজেরা জাহির করার কিছু নাই। আর আপনার মতো বেয়াদব কোথাও চাকরি করতে পারবে না, যে নিজের মানে যে যেখানে কাজ করবে সেখানে তার যে বসকে আন্ডার এস্টিমেট করে সে কোথাও চাকরি করতে পারে না, ফালতু কোন হানকার। তো ম্যানেজার পোস্টে কি 40,000 টাকা বেতন হয়? নো, আমি গেছিলাম ম্যানেজার পোস্টের জন্য। ম্যানেজার পোস্টে কি 40,000 টাকা বেতন হয়? কোথায়, কোন জায়গায় হয়? যে ইন্টারভিউ নিচ্ছে সেই এরিয়া ম্যানেজার। ইউ আন্ডারস্ট্যান্ড? গ্রাজুয়েশন করে একদম আপনি উল্টাই ফেলান নাই। আমি গ্রাজুয়েশন কমপ্লিট করছি, মাস্টার্স কমপ্লিট করিনি, বাট আমি সানবিজ বাই তনির ওনার। ইউ আন্ডারস্ট্যান্ড? আপনার মতো এরকম শত শত মানুষকে আমি চাকরি দিতে পারি। দক্ষতা অনেক বেশি ইম্পর্টেন্ট। আর যে নিজের, যে আপনি গেছেন এক জায়গায় ইন্টারভিউ দিতে, চাকরি করার জন্য গেছেন, চাকরি দেওয়ার জন্য যান নাই। সেখানে যায় যদি আপনি যে ইন্টারভিউ নিতেছে তারকেই আন্ডার এস্টিমেট করেন, তাহলে তো ভাই আপনার জীবনে কোথাও চাকরি করতে পারবেন। আমি আপনাকে বলে দিচ্ছি আমার এক্সপিরিয়েন্স থেকে, যে এরকম ওভার কনফিডেন্ট থাকে, ওভার কনফিডেন্ট লোকজন কোথাও কাজ করতে পারে না। অনেক ডাউন টু আর্থ থাকা লাগে। আপনি আরেকজনের কাছে চাকরি করবেন, সো আপনাকে অনেক ডাউন টু আর্থ হইতে হবে। যে এরকম নিজেরা অনেক কিছু মনে করে, হ্যাঁ, বা নিজের ইয়াটা বুঝেন না, মানে নিজের আপনি যাইতেছেন চাকরি করতে আরেক জায়গায়, যদি ডাউন টু আর্থ না থাকেন আপনি কোথাও চাকরি করতে পারবেন না, বেশি দিন কোথাও টিকবেন না। চাকরি যদি পানও কোথাও টিকবেন না। ক্লিয়ার? মামি, মামি শোনো, শোনো মামি, মামি আবার লিখছে আমি আন্ডার এস্টিমেট করছেন। আপনি আন্ডার এস্টিমেট না করলে আপনি কিভাবে বলেন যে যে ইন্টারভিউ নিতেছে সে নন গ্রাজুয়েট? সে নন গ্রাজুয়েট, সো হোয়াট? তার যে কাজটা দরকার, সে তার যে কাজটা করা দরকার সে নিজের কাজটা খুব ভালোভাবে বুঝে। বুঝতে পারছেন? আমি এখন গাড়িতে যাব, আমি দাওয়ার আঙ্কেল কাছে থাকবো। আবার লিখছে ওদের কোয়েশ্চেন গুলো এরকম ফালতু ছেলের কোয়েশ্চেনের আনসার দিয়েও আমার মেজাজ খারাপ হইতেছে। আউট, আউট। মামি, চাকরির ক্ষেত্রে দক্ষতার অনেক বেশি ইম্পর্টেন্ট, দক্ষতা অনেক বেশি ইম্পর্টেন্ট চাকরির ক্ষেত্রে।